আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। ডিসেম্বর মাস শুরু হয়ে গেলেও শীত এখনও তেমন পড়েনি, তবে রাতের দিকে ভালোই ঠান্ডা পড়ছে। সকালে কিছুটা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীত উধাও হয়ে যাচ্ছে। ঠান্ডা গরমের এই পরিস্থিতিতে অসুস্থও হচ্ছেন অনেকে। জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষায় জেলার মানুষ। বিভিন্ন ধরনের শাকসবজির সঙ্গে নতুন আলু বাজারে এলেও তার দাম এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগীদের উৎসাহ দিতে গত 1 ডিসেম্বর কোচবিহার শহরের উৎসব হলে অনুষ্ঠিত হল সিনার্জি 2025। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার প্রায় 400 শিল্পোদ্যোগী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি বলেন, এবারই প্রথম কোচবিহারে এই ধরনের অনুষ্ঠান করা হলো। শুধুমাত্র কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাকে নিয়ে এমন ভাবনা এই প্রথম। তিনি জানিয়েছেন, প্রায় 450 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রয়েছে এই দুই জেলায়। তা বাস্তবায়িত হলে এই দুই জেলার অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হবে। শেষ হয়েছে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা। কোচবিহার পৌরসভা সূত্রে পাওয়া খবরে চলতি বছরে প্রায় 150 কোটি টাকার ব্যবসা হয়েছে এই মেলায়। বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। বিভিন্ন মহল থেকে মেলার সময়সীমা বাড়ানোর দাবি উঠলেও প্রশাসনের পক্ষ থেকে 15 দিনের বেশি এই মেলা করার অনুমতি দেওয়া হয়নি। কোচবিহারের চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে এতদিন বাংলাদেশ, ভুটান ও ভারতের মধ্যে বাণিজ্য চলত। তবে এবার এই বন্দর দিয়ে ভুটান বাইরের দেশের সঙ্গেও ব্যবসা শুরু করেছে। সম্প্রতি থাইল্যান্ড থেকে বাংলাদেশ হয়ে ভুটানের কিছু পণ্য চ্যাংড়াবান্ধা বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। ব্যবসায়ীরা মনে করছেন, এর ফলে ব্যবসার নতুন দিগন্ত খুলতে পারে চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে। চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ। কোচবিহার জেলায় প্রতিটি বুথে কাজ করছেন বিএলওরা। সংশোধনী পর্বের প্রথম দিকে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর এলেও বর্তমানে শান্তিপূর্ণভাবেই এই কাজ চলছে। বেশিরভাগ এনিউমারেশন ফর্মের ডিজিটাইজেশন হয়ে গেলেও নির্বাচন কমিশন এই কাজের সময়সীমা বাড়ানোয় খুশি হয়েছেন বিএলওরা। গত 22 নভেম্বর মাথাভাঙা 1 নম্বর ব্লকের সাতগাছি এলাকায় সকালবেলা চাষের জমিতে কাজ করার সময় চিতাবাঘের আক্রমণে 6 জন আহত হন। চিকিৎসার জন্য তাদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বন দপ্তরের তৎপরতায় চিতাবাঘটিকে খাঁচাবন্দি করা হয়। এর আগেও কোচবিহার জেলার বেশ কিছু অংশে বাইসন, হাতি এবং লোকালয়ে চিতাবাঘ চলে আসার ঘটনায় উদ্বিগ্ন পরিবেশ প্রেমীরা। সংঘাতের ঘটনা বাড়ছে বন্যজন্তু ও মানুষের মধ্যে। অনেকেই মনে করছেন, বনাঞ্চলে খাদ্যাভাবের কারণে লোকালয়ে চলে আসছে বন্য পশুরা। বন দপ্তরের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলার চিঠি শেষ হলো। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।